হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং লিসেনার্সদের স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে হেয়ার স্পায়ের প্রেজেন্টেশন। আমরা যারা হেয়ার স্টাইলিস্ট বা মেকআপ আর্টিস্ট বা বিউটি থেরাপিস্ট, আমাদের প্রত্যেক কাজ শোকেস করার জন্য আমাদের প্রেজেন্টেশন করা অত্যন্ত জরুরি। যে যত ভালো প্রেজেন্টেশন করতে পারেন তার কাছে হয়তো বা বেশি ক্লায়েন্ট আসেন বা তার প্রোডাক্টস তত তাড়াতাড়ি সেল হয়। যাই হোক, এটা একটা বিজনেসের হয়তো অংশ, কিন্তু হেয়ার স্পা স্পেশালি আমি একজন বিউটি থেরাপিস্ট হিসেবে, এবং যেহেতু স্কিন হেয়ারের কিছু কিছু ট্রিটমেন্টস করে থাকি, তাই হেয়ার স্পায়ের প্রেজেন্টেশন নিয়ে ক্লায়েন্টদের জন্য এবং যারা আমরা এই স্যালন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি সবার উদ্দেশ্যেই আমার নিজস্ব কিছু মতামতের কথা আজ বলতে এসেছি। যদিও হেয়ার স্পা কী, কেন, এগুলো আজকাল অনেকেই জানেন, এবং আমি আমার এর আগের প্রচুর ভিডিওতে হেয়ার স্পা সম্বন্ধে, হেয়ার স্পায়ের উপকারিতা, কারা করবেন, কেন করবেন, সবই বলেছি। তবুও আরেকবার বলি, হেয়ার স্পা যখন ক্লায়েন্ট আমাদের কাছে করাতে আসেন, তার চুলে কোনো সমস্যা থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেকে আসেন যারা শুধুমাত্র চান যে আমার চুলটা একটু সফট থাকুক, একটু ম্যানেজেবল থাকুক, এই জন্য একটা হেয়ার স্পা দরকার। এখানে দেখুন, যিনি এসেছেন তার ড্যান্ড্রাফ আছে, তিনি একটা ট্রিটমেন্ট হেয়ার স্পা নিতে চলেছেন। এরকম কারুর হেয়ার স্পা করতে আসেন, হয়তো কেমিক্যাল করে চুল খারাপ হয়ে গেছে, সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য যতটা সফট করা যায় আর কি, সেরকমভাবে সফট করতে চান। আবার কেউ করাতে আসেন, হয়তো হেয়ার ভেঙে পড়ছে, কোনো জেল্লা নেই, কালার করার পর কেমন ম্যাড়মেড়ে হয়ে গেছে, এরকম নানা কারণেই কিন্তু মানুষ আমাদের কাছে আসেন হেয়ার স্পা করাতে। আমাদের কিন্তু সবথেকে আগে তাদের বুঝিয়ে বলা দরকার হেয়ার স্পা কী, কেন, এর প্রভাব কী, কতদিন এটা থাকতে পারে, কেন আপনার স্টিম দরকার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা অ্যাকচুয়ালি একটা ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট, যা চুলকে রুক্ষতার হাত থেকে রক্ষা করে, চুলে হাইড্রেশন দেয়, অর্থাৎ চুলটার জলসাম্য বজায় রাখে, ভঙ্গুরতা থেকে রক্ষা করে, ইত্যাদি। এবার বলি, হেয়ার স্পা কিন্তু তাৎক্ষণিক বিষয় নয় যে আমি খুব ভালো করে প্রেজেন্টেশন করে একেবারে ফ্ল্যাট হেয়ার ঝকঝক করছে এরকম দেখিয়ে দিলাম মানে আমি দারুণ ভালো হেয়ার স্পা করেছি। যে কোনো হেয়ার, যে কোনো কিছুই, নর্মাল হেয়ারও যদি হেয়ার স্পা নাও করেন, কিন্তু খুব ভালো করে যদি ব্লো ড্রাই করে দেওয়া যায় এবং কিছু শাইন স্প্রে করে দেওয়া যায় প্রেজেন্টেশনের জন্য, তাহলেও কিন্তু হেয়ার ঝকঝক করবে। হয়তো আমি প্রেজেন্টেশন খুব ভালো করলাম, কিন্তু আমার মনে হয় ক্ষতি আমি ক্লায়েন্টের করলাম। যতটুকু তাকে আমি উপকার করলাম তার থেকে বেশি অপকারই করলাম। তাই আমার মনে হয় হেয়ার স্পায়ের প্রেজেন্টেশন খুব ন্যাচারাল রাখাই ভালো। আমরা হেয়ার স্পা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যেমন স্টিমিং হয়ে গেল, সব হয়ে গেল, প্রসেস তো যারা করি তারা জানি, এবং যারা করান তারাও জানেন, একটা 1-1.5 ঘন্টার নর্মাল হেয়ার স্পার প্রসেস চলে। সেটাও হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট ফিল করেন তার হেয়ার কতটা সফট লাগছে, ড্যান্ড্রাফগুলো চলে গেল কিনা, কতটা গেল, সবসময় যে একটা ইচিং হচ্ছিল সেটা গেল কিনা। আর যারা লাস্টার চান, যারা চান চুলটাকে খুব ভালো লাগুক, সফট লাগুক, তাদের যদি আমরা প্রেজেন্টেশন করার জন্য প্রচুর পরিমাণে ব্লো ড্রাই করে থাকি, তাহলে কিন্তু ওই চুলের হাইড্রেশন 70% চলে যাবে বলেই আমি মনে করি। যারা হেয়ার স্পা করেন স্যালনে, তারা কি আমার সাথে একমত? যদি একমত হন তাহলে অতি অবশ্যই জানাবেন। হেয়ার স্পায়ের প্রেজেন্টেশন আমার মনে হয় এমনই হওয়া উচিত যেটা খুব ন্যাচারাল। আমরা যেমন যে কোনো হেয়ার স্পায়ের ক্ষেত্রে কিন্তু 70% কোল্ড এয়ার দিয়ে আমরা ড্রাই করি ক্লায়েন্টের, যাতে স্ক্যাল্প পরিষ্কার থাকে এবং শুকিয়ে তিনি বাড়ি যেতে পারেন। অনেকের সমস্যা হয় ঠান্ডা লেগে যাওয়ার বা নানান কারণে নানান রকম সমস্যা আসে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কোল্ড এয়ার দিয়ে তার ব্লো ড্রাই করে থাকি, এবং অতি অবশ্যই অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না। একদম শেষে আমরা তার হেয়ার টাইপ অ্যাকর্ডিং সেরামটাই স্যাফটে ইউজ করে থাকি। তাতেই আমরা যদি ট্রিটমেন্টটা প্রপার করি তাহলে কিন্তু হেয়ারে
শাইন এসে যায়। আপনারা কি বলেন? এবং হেয়ারের ব্রেকেজও কমে যায়। এই ক্ষেত্রে আমার মনে হয় প্রোডাক্টস এবং প্রসেস, আপনার স্কিল এবং নলেজ, এই দুটোই কিন্তু অত্যন্ত জরুরি। যদি আপনারা ঠিকভাবে ভিডিওটা পুরো দেখেন এবং শোনেন, যারা আমার প্রফেশন থেকে বিলং করেন তারা জানাতে পারেন আমি ঠিক বলছি কি না। আমরা ক্লায়েন্টকে বলে দিই যে আমরা যেরকম 70% কোল্ড এয়ার দিয়ে হেয়ারটাকে ড্রাই করি, সেরকম আমরা কিন্তু স্ক্যাল্পটাকেই মোটামুটি ড্রাই করি। আর স্যাফটে কিন্তু হেয়ারটা মোটামুটি 60% ভেজা ভেজাই থাকে। এবং ক্লায়েন্টকেও আমরা বলে দিই সবসময় আপনি ন্যাচারাল এয়ারে এটাকে শুকিয়ে নিন, এবং হয়তো আপনি যেতে যেতে যতটা শুকলো বা ফ্যান চালিয়ে শুকিয়ে নিন, ঠান্ডা হাওয়ায় শুকোন, এবং 3 দিন পর্যন্ত হার্শ কোনো শ্যাম্পু ইউজ করবেন না। তারপর আপনি দেখুন আপনার হেয়ারের লাস্টার, আপনার হেয়ারের সফটনেস, আপনার স্ক্যাল্প কতটা পরিষ্কার হয়েছে, এগুলো কতদিন আপনি ফিল করছেন। এখানে যেমন ক্লায়েন্টের হেয়ার স্পা হয়ে গেছে, আমরা কোল্ড এয়ার দিয়ে যতটা পেরেছি, হেয়ার কিন্তু এখনও অনেকটাই ভেজা ভেজা আছে, আর সেরাম লাগিয়েছি মাত্র। দেখুন এইটুকু প্রেজেন্টেশনই মনে হয় করাটা উচিত, এর থেকে বেশি করলে ক্লায়েন্টের হেয়ারে ক্ষতি হবে। তাই ক্লায়েন্টদেরও বলবো আপনারাও এটা শুনুন, এটা শুনলে আপনাদের নিজেদেরও ভালো হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1-এও ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনেতে ফলো করতে পারেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তন্দ্রাস সাজাবো যতনে কাটোয়া, বেল বাটন অল করে দেবেন যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।